এই মিষ্টি পুতুলটা আমাকে কে গিফট করলো আর এই কি দুর্দশা আমার ঘরে। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তো আজ আমার ব্লগটা শুরু করছি সকাল 8টা থেকে, কারণ আমি এখন ঘুম থেকে উঠেছি। আর আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো রাতে ঠিক করে ঘুম হয়নি। তো তারপরে কিন্তু আমি আমার বিছানাটা গুছিয়ে নিলাম এবং ব্রাশ করে আমি কিন্তু সকালে চাটা খেয়ে নিলাম এবং লেগে পড়লাম আমার কাজে। এক সপ্তাহ ধরে আমি আমার ঘরের এই হাল করেছিলাম, যেটা আজকে না গোছালে কিন্তু হতো না। তো আমি লেগে পড়লাম কাজ গোছানোর জন্য, কিন্তু কোথা থেকে শুরু করব সেটাই বুঝতে পারছিলাম না। আর এই দুদিন আমার আগের দুদিন আমার অনেকটা পরিশ্রম হয়েছে, তো তার জন্য কিন্তু এনার্জিও ছিল না, কিন্তু শুরু করলাম কাজ করতে। তো এখানে আমি টুকটুক করে সব কিছু গুছিয়ে নিলাম আর তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি আমি কী কী গোছাচ্ছি। তো এখানে আমার বেশ কিছু বই আছে, দেন একটা ঠাকুরের জিনিস আছে, তারপরে কিন্তু আমি এগুলো গুছিয়ে নিলাম। আর এই দেখো এটা আমার গুলগুলি, তো এর সাথে তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি আস্তে আস্তে গুছিয়ে দিলাম এখন ওয়ালেট, যেখানে কোনো টাকা পয়সাও নেই। তো আসছে সামনে দুর্গা পুজো, এখন যদি আমি এগুলো না গোছাই তো হয়তো আর আশা করি গোছানো হবে না। তো এগুলো আমি ভালোভাবে একটু গুছিয়ে নিলাম, অর্গানাইজ করে নিলাম। আর এটা কি বলো তো, এটা তোমরা গেস করতে পারবে, এটা হলো আমার আইশ্যাডো প্যালেট, যেটা আমি জীবনে ইউজ করি না, কারণ এতটা মেকআপ আমি করি না কখনোই। আর এটা দেখো, এটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস। তো তারপরে আস্তে আস্তে আমি গুছিয়ে নিলাম। তো মাঝে অনেক দিন আমি ভিডিও ছাড়তে পারিনি, কেন ছাড়তে পারিনি সেটা আই থিঙ্ক আমার ইচ্ছা করছিল না কিছুদিন, তো তার জন্য ছাড়িনি। তো ভাবলাম আবার কিছুটা ভিডিও ছাড়া যাক। তো দেখো আমার কত চুড়ি, এই চুড়িটা গোছাতে গিয়ে আমার লেগেছে আধা ঘন্টা থেকে 45 মিনিট। তো অবশেষে চুড়িগুলো গুছিয়ে নিলাম। আর এখানে তোমরা শাখা সিঁদুর দেখতে পাবে, আই মিন শাখা পলা, যেটা আমার একটা শ্যুটের জন্য আমি নিয়েছিলাম। তো তারপরে কিন্তু আর এই যে কালো একটা পেপার, এটা তোমরা ভুল কিছু ভেবো না, এর ভিতরে আমার কিছু জুয়েলারি আছে, তো সেগুলো রাখছিলাম। আর এই দেখো কিছু মাটির জুয়েলারি, যেগুলো আমি জীবনে কোনো দিন পরিনি, কেন কিনেছিলাম জানি না, কারণ এটা পরার সঙ্গে সঙ্গে আমার ইচিং হচ্ছিলো, মেবি মাটি আমার স্যুট করেনি। তো এগুলো আমি রেখে দিচ্ছি, আমি কখনো পরিনি, আশা করি ভবিষ্যতে কখনো পরবো এগুলো। তো দেখো আমার চোখ মুখের হালটা তোমাদের অনেকটাই খারাপ লাগবে আর আমার অবস্থাটাও তোমাদের খারাপ লাগবে। তো এভাবে গুছিয়ে নিতে লাগলাম। আর আমি এটা শুরু করেছিলাম সকাল 9টায়, আর আমার গোছাতে গোছাতে হয়ে গেছিলো 11টা। তো তারপরে দেখো এইটা আমার খুব ফেভারিট একটা ব্যাগ। আর এই আরেকটা, এগুলোতে আমি মেকআপ ক্যারি করি এদিক ওদিক যখন যাই। তারপরে কিন্তু গুছিয়ে, আর এই দেখো এটা না নষ্ট হয়ে গেছে, এখানে একটা লাইট জ্বলতো যেটা জ্বলছে না। তারপরে তোমাদেরকে একটু আমার জালওয়া দেখিয়ে নিলাম আমি কেমন করি বাড়িতে, এটা দেখিয়ে নিলাম। দেন আরও একটা আছে। তারপরে কিন্তু আমি আবার গোছানো স্টার্ট করে দিলাম। এটা কিন্তু আমি খাই মাঝে মাঝে, এটা সিড। তারপরে আমি আমার হেয়ার স্টাইলের জিনিসগুলো গুছিয়ে নিলাম। তো এইভাবে গোছাতে থাকলাম। তারপরে কিন্তু অবশেষে কিছুটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখানে কিছুটা আমি গুছিয়ে নিয়েছি অলরেডি, এবং তারপরে এখনও বেশ কিছুটা বাকি। আর এই দেখো এগুলো আমার জুয়েলারি, যেগুলো আমি সব কখনোই ইউজ করি না, মাঝে মাঝে করি মাঝে মাঝে করি না, বাট তারপরে কিন্তু এগুলো আমি গুছিয়ে নিলাম আমার মেকআপ আর জুয়েলারিগুলো। আর তারপরে আমার যে রূপটা তোমরা দেখবে, এটা দেখে ভয় পেও না, অ্যাকচুয়ালি আমার ডাস্ট অ্যালার্জি আছে, তো ধুলো ঝাড়ার আগে আমি এটা করে নিই। তারপরে আমি আমার শপিসগুলো একটু গুছিয়ে নিলাম, এগুলো আমার অনেক বেশি প্রিয়, তো এগুলো একটু গুছিয়ে নিলাম, অর্গানাইজ করে নিলাম ঘরের বাদবাকি জিনিসগুলো। আর এই দেখো এটা আমার সবথেকে কিউট ব্যাগ, যেটা নিয়ে আমি খেলাও করি। তারপরে কিন্তু আমি আমার মেকআপ ব্রাশগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ সামনে আসছে পুজো। তো এই দেখো এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি, জানো তো, এটা বানিয়েছি আর কি। তারপরে কিন্তু আমার গাছটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আমার গাছটা কেন হলুদ হয়ে যাচ্ছে আমি জানি না। তারপরে গাছটা এখানে ভীষণ রৌদ্র আসছিল বলে আমি কিন্তু ফ্রিজের ওপরে গাছটাকে রেখে দিয়েছি। তো এইসব করার পর আমার ঘরটার অবস্থা কিছুটা এমন হয়ে গেছে, মানে গুছিয়ে নিয়েছি আর কি। তো ঘর বাড়িটা গুছিয়ে নিলাম এবং তারপর কিন্তু স্নান করে নিলাম এবং রেডি হয়ে গিয়েছিলাম। তো তারপরে আমি রেডি হয়ে গেলাম, স্নান করে নিলাম। আর এবার যেটা বলি, এই পুতুলটা কিন্তু আমাকে আমার এক ফ্রেন্ড গিফট করেছে, যে আমার খুব কাছের। এবং দেখো এই গোলাপটা আমি আগের সপ্তাহে নিয়েছিলাম, যেটার অবস্থা খুব খারাপ, এটা এখন ফেলে দিলাম। আর এটা আমি কাল নিয়েছি। গোলাপ যে আমার কত প্রিয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এগুলো পেলে আমি পাগল পাগল হয়ে যাই, কেন হয়ে যায় জানি না, বাট খুব ভালোবাসি গোলাপ। তো আজকের মতো ব্লগটা এখানে, টাটা, সবাই ভালো থেকো।